ইসলামিক ব্যাংকের হাজার হাজার গ্রাহক দেশে বিদেশে অনেকে আমাকে ফোন করেছে যে ভাই, আমার তো 10 লাখ টাকার ডিপোজিট আছে, আমার তো 20 লাখ আছে, কি করবো ভাই, রক্ষা করা যাবে তো? এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দেশে যারা ছিল তারা টাকা তোলা শুরু করলো। দেখেন, আজকে একটা দুঃখজনক খবর, সেটি হচ্ছে প্রবাসী আয়ে শীর্ষে এখন কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক দ্বিতীয় স্থানে নেমে গেল। বহুকাল কিন্তু ইসলামী ব্যাংক প্রথম সারিতে ছিল। আমার নিজের চোখে দেখা, আমি কিছুদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলাম, তখন মোস্তফা মার্কেটে দেখেছি যে লম্বা লাইন প্রবাসীদের সন্ধ্যার দিকে। কি ব্যাপার, লাইন কেন? বলে যে মানে টাকা জমা দিচ্ছে, তার মানে রেমিটেন্স। তো বললাম কোন ব্যাংক? একযোগে বললো সবাই ইসলামী ব্যাংক। ভাল লাগলো যে কত বড় আস্থা বাংলাদেশের একটি ব্যাংকের প্রতি, যার নাম ইসলামী ব্যাংক। তখনও মাথার মধ্যে কখনো খেলেনি যে এটা একটা রাজনীতির খেলার বস্তুতে পরিণত হবে, এটা মানে একটা আন্দোলনের অংশ হবে। ইউনূস সরকার পট পরিবর্তনের পর এই ইসলামী ব্যাংকের দখল পাল্টা দখল নিয়ে প্রকাশ্য মহড়া দেখা গেছে। সেটা থামলো, ভাবলাম যে ঠিক আছে, এটা পট পরিবর্তনের পর সব প্রতিষ্ঠানের উপর ধাক্কা লাগছে, ঠিক হয়ে যাবে। কিন্তু কোথায় কি, হঠাৎ করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমকে নিয়োগ করা হলো। তারপর গ্রাহক সমিতির নাম করে ব্যাংকের সামনে আন্দোলন। আশ্চর্য ব্যাপার। কি ব্যাপার? যদি পদত্যাগ করতে হবে, অবসান করতে হবে ব্যাংক। এইরকম আন্দোলনে স্বাভাবিকভাবে ইসলামী ব্যাংকের হাজার হাজার গ্রাহকের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হলো যে তাহলে কি ব্যাংকটা বন্ধ হয়ে যাবে? সরকারের কি সুনজরে নেই? এই আলোচনা করতে করতে সংসদেও এটি নিয়ে আলোচনা হলো এবং সংসদে বেশ কিছু তথ্য প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন যে 22,000 কোটি এবং নাবিল গ্রুপ কেউ দেওয়া হয়েছে 11,000 কোটি, এরকম তথ্য প্রকাশ করে বললেন যে এইসব মানে অর্থ নির্বাচনী কাজে ব্যয় হয়েছে, মিডিয়াতে ব্যয় হয়েছে এবং সেগুলো হলো সরকারের বিরুদ্ধে। এবং বলা হলো যে চেয়ারম্যান নিয়োগ করার ক্ষমতা আছে। এইরকম তর্ক বিতর্কের মাঝে দেখা গেল হঠাৎ করে 10,000 কোটি টাকা চেয়ে বসলো বিশেষ ঋণ। সরকার দিল 2,500 কোটি টাকা। বোঝা গেল সংকটে পড়ে গেছে, হাজার হাজার গ্রাহক তার আমানত তুলে নিচ্ছে। এরপরে ঘটনাটা আরো নাটকীয়। হঠাৎ করে পরিচালনা বোর্ড ভেঙে দেওয়া হলো, চেয়ারম্যান সহ পরিচালনা বোর্ড সেও নাই। বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালককে ব্যাংক পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তো এগুলি হয় একদম একটা ব্যাংক যখন শেষ প্রান্তে চলে আসে, তখন স্বাভাবিকভাবে ইসলামিক ব্যাংকের হাজার হাজার গ্রাহক দেশে বিদেশে অনেকে আমাকে ফোন করেছে যে ভাই, আমার তো 10 লাখ টাকার ডিপোজিট আছে, আমার তো 20 লাখ আছে, কি করবো ভাই, রক্ষা করা যাবে তো? এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দেশে যারা ছিল তারা টাকা তোলা শুরু করলো, সংকটে পড়ে গেল। এখানে বলা হচ্ছে, দেখেন যে নানা ঘটনার পর রোববার রাতে ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই কারণে আতঙ্কে অনেকে ব্যাংকটির হিসাব বন্ধ করে দিয়েছে, প্রবাসীরাও অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এর প্রভাব পড়েছে প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে চলতি মাসের প্রথম 13 দিনে প্রবাসী আয়ে শীর্ষে উঠে এসেছে কৃষি ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে আয় এসছে $23,40,00,000। এরপর ইসলামী ব্যাংকের আয় এসছে $21,30,00,000। তার মানে এখনো কিন্তু দ্বিতীয় স্থানে নামার পরও ধস নামেনি। তবে সামগ্রিক প্রবাসী আয়ে এতে কোনো প্রভাব পড়েনি এখনো। চলতি মাসের প্রথম 15 দিনে আয় এসছে 162 কোটি। গত বছর একই সময় এসেছিল 148 কোটি টাকা। প্রভাব পড়েনি, কিন্তু ইসলামী ব্যাংকটা তো নিচে নেমে গেল। এই ব্যাংক কি আর উঠে দাঁড়াতে পারবে? এই ব্যাংক কি রাজনৈতিক প্রভাব মুক্ত হবে? এই ব্যাংক কি রাজনৈতিক বিতর্কের বাইরে থেকে প্রফেশনালি চলতে পারবে কিনা?